তীব্র তুষারপাতের কবলে ইউরোপের বেশ কিছু দেশের জনজীবনে নেমেছে ব্যাপক দুর্ভোগ। নেদারল্যান্ডসে 4 শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরেই আটকা পড়ে আছে বহু মানুষ। একই পরিস্থিতি ফ্রান্সেও, সেখানে শতাধিক বিমান বাতিল করা হয়েছে। প্রাণ হারিয়েছে কমপক্ষে 6 জন। ঝুঁকি এড়াতে সতর্কতা জারি করেছে সরকার। এছাড়া যুক্তরাজ্য ও বলকান অঞ্চলেও তীব্র তুষারপাতের ঘটনা ঘটেছে। ভোগান্তিতে দিন পার করছে সেখানকার বাসিন্দারা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বরফের পুরো আস্তরণে ঢেকে আছে এয়ারপোর্ট। বাতিল শত শত ফ্লাইট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ইউরোপের বিভিন্ন রুটের যাত্রীরা। টানা 5 দিন ধরে তীব্র তুষারপাতের কবলে নেদারল্যান্ডস সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। বৈরী আবহাওয়ায় জড়সড় পর্যটন নগরী অ্যামস্টারডাম। কার্যত অচল দেশটির অন্যতম প্রধান বিমানবন্দর। রেল চলাচলও বন্ধ। এ পরিস্থিতিতে আটকা পড়েছেন অনেক পর্যটক। বাধ্য হয়ে কদিন ধরে এই স্কিফোল বিমানবন্দরেই অবস্থান করছেন তারা। শুক্রবার বিকেল থেকেই এ পরিস্থিতি। 4 দিন ধরে আমরা কি অনুভব করছি তা কেউ অনুমানও করতে পারবে না। চরম হতাশ আর বিরক্ত বোধ করছি। পরপর 2টি ফ্লাইট বাতিল হলো। গতকাল আমাদের লাস ভেগাসে যাওয়ার কথা ছিল, এখন লাগেজ নিয়ে এখানে অপেক্ষা করতে হচ্ছে। ভারী তুষারপাতে ঢেকে গেছে প্যারিসের আইফেল টাওয়ার ও এর আশপাশের এলাকা। তুষার ঝড়ের কবলে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা হয়েছে। বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে বলেও নিশ্চিত করেছে প্যারিস পুলিশ। তুষারপাত ও ব্ল্যাক আইসের কারণে 38টি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা। বাতিল করা হয়েছে বিমান ও ট্রেন চলাচল। খুব বেশি প্রয়োজন না হলে ঘর ছেড়ে বেরোতে নিষেধ করা হয়েছে। বলকান অঞ্চল জুড়েও তুষারপাত ও ভারী বৃষ্টি দেখা গেছে। বসনিয়ার রাজধানী সারায়েভো ঢেকে গেছে প্রায় 16 ইঞ্চি পুরু বরফে। বরফের ভারে গাছ ভেঙে পড়লে তার চাপায় নিহত হন এক নারী। যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ড সহ বিভিন্ন স্থানে তীব্র তুষারপাতের কারণে যান চলাচল প্রায় বন্ধ। দেশজুড়ে দুর্যোগকালীন সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।